told your friend you're not okay, and tell me what's wrong and why you never. হ্যালো আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে টেনে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের ভিতরে কিছু সেটিংস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। একদম ইউটিউব নিয়ে যদি আপনি যাত্রা শুরু করতে চান বা ইউটিউব থেকে আপনি যদি কিছু আর্নিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব। যেই কোনো সমস্যা আপনি আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। সো আমি বেশি কথা বড় করব না, যেহেতু আমার ভিডিওটা একটু লম্বা হবে। সো আশা করছি ভিডিওর আজকে এ টু জেড ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো সেটিং সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। সো আমি সবার প্রথমে যে কাজটা করব, আমরা জানি যে চ্যানেলে প্রবেশ করার পর আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব, এবং কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু অপশান আসবে। আমি এই সব অপশানগুলো নিয়েই আপনাদেরকে আজকে আমি মূলত কোন অপশানটার কী কাজ এই বিষয়টি সম্পর্কে আমি বেসিক একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি মেক করা। সো আবারও বলছি, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। সো আমরা যদি প্রথমে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমরা চ্যানেলে প্রবেশ করলাম, করার পরে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমরা এখানে আসলাম। এটাকে বলা হয় ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যা আছে 1, 5। এটা আমি একটা এক্সটেনশন অ্যাড করছি। ভিডিও এক্সটেনশন অ্যাড করাতে আমার এখানে 48 ঘন্টা কয়টা, 60 মিনিটে কয়টা, এগুলো শো করতেছে। মানে ভিডিও এক্সটেনশন, আপনি যদি ভিডিও এক্সটেনশন অ্যাড কেন করবেন বা কীভাবে করবেন যদি জানতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখতে পারেন, হাউ টু ইনস্টল ভিডিও এক্সটেনশন গুগল ক্রোম। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে। সো এবার আমরা কাজের কথায় আসি। সো আমরা প্রথমে আলোচনা করব ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, এই ড্যাশবোর্ডে কী আছে? ড্যাশবোর্ডে আছে যে আমি যে প্রতিদিন ভিডিও আপলোড করি সেটা কি পরিমাণ ভিউ হচ্ছে এবং র্যাঙ্ক কী। এখানে দেখা যাচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ 10 থেকে 6, মাত্র একটা ভিউজ হয়েছে, এবং এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এভাবে দেয়া আছে। ওকে, তো সাবস্ক্রাইবার এখন পর্যন্ত মাশাআল্লাহ 0। এটা বলার অপেক্ষা রাখেন না, চ্যানেল শুরু করছি, ইনশাল্লাহ আপনাদের আশায় আগে যাব। আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই সামনে অনেক দূর আগে যাব। সো এখানে দেওয়া আছে নিউ অ্যাচিভমেন্ট 2 আওয়ার্স অফ ওয়াচ টাইম, 2 ঘন্টা হয়েছে ওয়াচ টাইম, এটাই দেখাচ্ছে। তো এখানে কিছু আছে পাবলিশ ভিডিও, কী কী ভিডিও পাবলিশ করছি। এখানে যদি এখান থেকে ক্লিক করে করে আমি ভিতরে চলে যেতে পারবো, গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এখান থেকেও যেতে পারবো। তো এখান থেকে যাওয়ার দরকার নাই, অ্যানালাইটিক্সের আলাদা একটা আছে। তো এটা হচ্ছে মোটামুটি ইন্টারফেস ড্যাশবোর্ডের। ওকে, তো রিসেন্ট সাবস্ক্রাইবার যারা যে সাবস্ক্রাইব করবে চ্যানেল আমার, তাহলে এখানে দেখাচ্ছে যে হোম হেলথ বাংলাদেশ, এরকম। মানে এখানে আপনাকে যে সাবস্ক্রাইবার করবে লাস্ট 90 দিনের ভিতরে সেটা শো করবে। ওকে, সো এখন আমরা ড্যাশবোর্ড গেলাম। এখন আমরা যদি কন্টেন্টে ক্লিক করি, দ্বিতীয় অপশান কন্টেন্টে ক্লিক করলে আমার ভিডিওগুলো সবগুলো দেখাবে, এখানে ভিডিওটি দেখাবে। আমি অলরেডি একটা ভিডিও প্রিমিয়ার করে দিয়েছি, এটা আমার আরেকটু পরে বলতে 17 তারিখ আমি 4:40 ভাঙে আমি 10 মিনিট আগে এটা প্রিমিয়ার করে দিছি, মানে 5টার দিকে আপলোড হবে। তো এই ভিডিওটা যে হয়েছে আপনার কিভাবে ইউটিউবের অনেকে ইউটিউব সাবস্ক্রাইবার হাইড করে রাখতো, তো এখন আর সামনে এই মাসের 22 তারিখ থেকে এটা আর পারবে না। এটা সম্পর্কে একটা ভিডিও। আর যাই হোক, এখানে ভিডিওগুলো আপলোড করা আছে, সবগুলোতে রেস্ট্রিকশন আছে কিনা এখানে নান, ভিউজ, কমেন্টস, ডেট, কখন পাবলিশ করছি এগুলো থাকে। তো তৃতীয় যে অপশনটা হচ্ছে একটা প্লে লিস্ট। আমার ভিডিওতে কী কী প্লে লিস্ট আছে, তো আমি একটা প্লে লিস্ট তৈরি করে রাখছি। ভিডিওতে কীভাবে প্লে লিস্ট তৈরি করে এটাও আমি একদিন ভিডিও মেক করব। তাও যদি আপনি না বুঝেন তাহলে এই প্লে লিস্টে আসবেন, আসে তারপর এখানে এই যে দেখতেছেন নিউ প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা টাইটেল দিবেন। ধরেন আমি ব্লগিং নিয়ে ভিডিও বানাচ্ছি, আমার প্লেলিস্টের সবগুলো ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ব্লগিং। তা আমি ব্লগিং লিখে একটা ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে ক্লিক করব। তাহলে দেখবেন যে এখানে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন ব্লগিং, এখানে 0, মানে এই রিলেটেড কোনো ভিডিও এখানে নাই। সো কেমনে প্লেলিস্ট তৈরি করে বুঝতেছেন। তো এখানে প্লেলিস্টগুলো শো করবে। এবার আসেন 4 নাম্বার যে অপশনটা আছে, এটা হচ্ছে অ্যানালাইটিক্স। এইটা হচ্ছে মেইন।
এই জিনিসটাই ইউটিউবের প্রধান। এই অ্যানালাইটিক্সে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন কি কি আছে। প্রথমে আছে ওভারভিউ। তো ওভারভিউ থেকে আপনাদের হচ্ছে দেখাচ্ছে যে লাস্ট ইউর চ্যানেল গট 115 ভিউস ইন লাস্ট 20 ডেজ, মানে লাস্ট 28 দিনে 115টা ভিউজ হয়েছে আমার চ্যানেলে, এবং ওয়াচ টাইম আছে 2.3। ওকে, সাবস্ক্রাইবার দেখাচ্ছে না, নতুন চ্যানেল। তো এখানে দিছে ইউর টপ কন্টেন্ট, মানে কোন ভিডিওগুলো আমার র্যাঙ্কে আছে এবং কোন কত মিনিট করে ভিউ হচ্ছে। ওকে, এখানে দেয়া আছে। তো এখান থেকে আপনি যদি এখানে যে দেখতেছেন লাস্ট 28 দিচ্ছে, এখান থেকে আপনি লাইফ টাইমও দিতে পারবেন, লাইফ টাইম দিয়েও দেখতে পারবেন। লাইফ টাইমে 178 ভিউজ, 3.5 ঘন্টার কাছাকাছি আসছে। এখানে ভিউজ আসছে লাস্ট 48 ঘন্টায় 5টা, সাবস্ক্রাইবার 0। তো এইভাবে আপনি দেখতে পারেন, এখান থেকে ভিডিও সিরিয়ালগুলো দেখতে পারেন কোন ভিডিওটা র্যাঙ্কে আছে। ওকে, সো এই মুহূর্তে আমার ভিডিও র্যাঙ্কে আছে যে কিভাবে মোবাইলে ডেস্কটপ মোড অন করে কাজ করবে, আর আছে বিডাই কিউ এইভাবে। তো এইভাবে এটা গেল এটা। তারপর আমরা যদি কন্টেন্টে যাই, সেম অবস্থা। কন্টেন্টে আমাদের ইমপ্রেশন কত হয়েছে, ভিউজ কত হয়েছে, ক্লিক থ্রু রেট কত, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, এটাও দেওয়া আছে। এই মুহূর্তে আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 6 সেকেন্ড, মানে আপনারা আমার ভিডিও 1 মিনিট 6 সেকেন্ড করে অ্যাভারেজ দেখতেছেন। ওকে, সো এটা এখানে সব কিছু আছে। আর এখানে আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে আমার ভিডিওগুলো ভিউয়ার্সরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাইছে, কত পার্সেন্ট পাইছে। দেখুন এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে, একটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ভিউয়ার্সরা কোথায় থেকে আসছে। তো এখানে 1 নম্বরে আছে ইউটিউব সার্চ। ইউটিউবে সার্চ করে আমার ভিডিও 60% মানুষ আমার ভিডিও ইউটিউবে সার্চ করে আমার ভিডিওগুলো পাইছে। আর চ্যানেল পেজ থেকে হচ্ছে 24, সাজেস্টেড ভিডিওস 9। সাজেস্টেড ভিডিও মানে আমি একটা ভিডিও ক্লিক করলাম এবং ভিডিও আমি দেখাচ্ছি, এখানে আসলাম। আমি যদি যে কোনো একটা ভিডিও ক্লিক করি, আমি যদি এই ভিডিওটা ক্লিক করি, এই ভিডিওটাতে ক্লিক করলে এই ভিডিওটাতে ক্লিক করলে যদি আপনি এই যে উপরে স্ক্রল করে নিচে আসবেন, এসে এখানে দেখবেন যে আমার এই চ্যানেলের কোনো ভিডিও এ পাশে আসছে কিনা। এই ডান পাশে যেই ভিডিওগুলো থাকে সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই যে দেখেন একটা ভিডিও আছে, হাউ টু মেক অ্যাট্রাকটিভ থাম্বনেল ফর ইউটিউব ভিডিওস। তারপর এরপরটা আছে হাউ টু চেক প্লাগারিজম অনলাইন। ওকে, তো এরকম সাজেস্টেড ভিডিও থেকে আসছে আমার 9%। ওকে, একটা কথা আপনাদেরকে শিখাই দিই যে যদি আপনি সাজেস্টেড ভিডিও থেকে বেশি আনাইতে পারেন, পার্সেন্টেজ বেশি নিতে পারেন, তাহলে আপনার চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তার খুব বেশি ভিউ আসবে এবং খুবই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিওগুলো এক্সটার্নাল, এভাবে এখানে সব কিছু আছে। আর এখানে টপ ভিডিওর লিস্ট আছে, তো সব কিছু আছে। আর এখানে আছে ইমপ্রেশন অ্যান্ড হাউ দে হেলার টু ওয়াচ টাইম, মানে ক্লিক থ্রু রেট কত, আমার ভিডিওতে ক্লিক থ্রু রেট কত এখানেই আছে। 5.2%, 100 থেকে 5% মানুষ আমার ভিডিওতে থাম্বনেল দেখে ক্লিক থ্রু রেট মানে ভিডিও দেখে। সো এটা গেল অ্যানালাইটিক্স। আরেকটা জিনিস আছে এখানে হচ্ছে অডিয়েন্স। এই জিনিসটা একটু বুঝতে হবে। আমার চ্যানেলটা যেহেতু নতুন, এখানে অনেক কিছু শো করতেছে না। আর এখানে আপনি যদি অডিয়েন্স দেখতে চান তাহলে অবশ্যই একটা পুরাতন চ্যানেলে এবং বেশি সাবস্ক্রাইবারের এবং ভিউ বেশি হয় এরকম চ্যানেলে এখান থেকে এই যেই ইয়াগুলো আছে যেমন টপ জিওগ্রাফিক, এগুলো সব কিছু আপনি এখানে শো করবে। আমারটা শো করতেছে না। আর রিসার্চ এটা নতুন আসছে, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে। তারপর আমরা যদি যে কমেন্টস, অ্যানালিটিক্সের পর কমেন্টস, এখানে আপনার কে কে কমেন্টস করছে আপনি এখানে দেখতে পারবেন যে আমাকে অলরেডি একজন কমেন্ট করছে এই ভিডিওতে। সো আমি কমেন্টসটা অ্যালাউ করি নাই, যার জন্য শো করে না। ওকে, তারপর আছে সাবটাইটেল এখানে আছে। আমি কোনো আমার ভিডিওতে সাবটাইটেল ইউজ করছি কিনা, আমি কোনো সাবটাইটেল ইউজ করি নাই। তারপর এখানে কপিরাইট দেওয়া আছে, আমার চ্যানেলে কোন কপিরাইট আসছে কিনা এখানে শো করবে। তারপর আছে মনিটাইজেশন, এই জিনিসটা আরও ইম্পর্টেন্ট। মনিটাইজেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কতটা সাবস্ক্রাইবার হয়েছে এবং পাবলিক ওয়াচ টাইম কত, এবং 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে কিনা, এবং কোনো কমিউনিটি গাইডলাইন আছে কিনা। সো এই মুহূর্তে আমার 1000 সাবস্ক্রাইবারের মধ্যে এখন পর্যন্ত আমি 0ই আছি। আর তিনটা পাবলিক ওয়াচ টাইম আছে। ওকে, 3 ঘন্টা। তো এখানে আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, আর এখানে করতে হবে 1000 সাবস্ক্রাইবার। ইনশাল্লাহ আপনাদের আশায় অনেক দূর এগিয়ে যাব। চ্যানেলটি নতুন শুরু করছি। যদি আপনি আমার ভিডিওটা ভালো লাগে, একটু রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
তারপর আছে এখানে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনে যদি ক্লিক করি, এখানে আপনি দেখতে পাবেন এখানে চ্যানেল ট্রেলার। এখানে কিন্তু অনেকে চ্যানেল ট্রেলার অ্যাড করে রাখে, আর এখানে আছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। তো এখানে দুইটা ভিডিও দিয়ে রাখে, তো আমি দিইনি, আমি পরবর্তীতে দিব। তারপর হচ্ছে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংয়েও এখানে পিকচার দিয়ে রাখে, মানে আপনার যে একটা ব্র্যান্ড আছে, একটা লোগো। আমি কে আতিকুর রহমান আমার নামে দিয়ে রাখছি। এখানে ব্যানার পেজটা আপনারা যে দেখতেছেন আমি দেখাচ্ছি। এখানে ব্যানার পেজটা কীভাবে সেট করে, তো আমার এই যে ব্লু কালারের ব্যানার পেজটা কে আতিকুর রহমান ইউটিউব চ্যানেল আরটা দেখতেছেন, এটা হচ্ছে এখান থেকে আপনি যখন চেঞ্জ করে আরেকটা দিবেন, এখানে যেটা দেবেন এটাই শো করবে। তারপর আমার ভিডিওতে ওয়াটারমার্ক আছে, আমি এটা শেষে দিয়ে রাখছি, এন্ড অফ দ্য ভিডিও। তো এইগুলোর কাজ হচ্ছে এখানে বেসিক ইনফোতে যদি যাই, এখানে আমার চ্যানেলের ডেসক্রিপশন লেখা আছে, এখানে আপনি চ্যানেল ডেসক্রিপশন লিখবেন, এখানে চ্যানেলের লিঙ্ক আছে। হ্যাঁ, ইজিবিজি এখানে ইমেল অ্যাড্রেস যদি দেন দিতে পারেন, না অনেকে দেয় অনেকে দেয় না। তারপর আমরা সেটিংয়ে যদি যাই, আমরা সেটিংয়ে গেলে এখানে এই পাশে দেখতে জেনারেলে আছে, আমরা যে ডলারটা আর্নিং করব এটা কি ডলার হিসেবে দেখব নাকি কোন দেশের, যে কোনো দেশের কারেন্সিতে আমরা এটা রাখতে পারবো। তো আমারটা ইউএস ডলার আছে, আপনি চাইলে বাংলাদেশের উপর রাখতে পারবেন, বাংলাদেশেরও আছে। তারপর আমরা আছে আপলোড ডিফল্ট। আপনি যদি আগে থেকে টাইটেল সিলেক্ট করে রাখতে চান, যে আপনি এক টাইটেলে বারবার ভিডিও আপলোড দেন, তাহলে এখানে টাইটেল সেট করে রাখতে পারেন, তাহলে আপনাকে নতুন করে আর টাইটেল সেট করতে হবে না। তারপর ডিসিশন অ্যাড করে রাখতে পারেন, এখানে ভিজিবিলিটি পাবলিক হবে না প্রাইভেট হবে না আনলিস্টেড হবে, এগুলো সেট করে দিয়ে রাখতে পারেন। আর এখানে ট্যাগও সেট করে দিয়ে রাখতে পারেন। পারমিশনে গেলে এখানে আপনি যে কাউকে ইনভাইট করে তাকে অ্যাডমিন বানিয়ে রাখতে পারেন। সো আর তেমন কিছু নাই। সো সেটিংস দেখালাম। সেন্ড ফিডব্যাকে গেলে এখান থেকে ইউটিউবের সাথে কমিউনিকেট করতে পারে, কি সমস্যা, কোনো সমস্যা নিয়ে এখানে মেসেজ করা হয়, এটাই সেন্ড ফিডব্যাক। সো আমি আশা করছি বুঝতে পেরেছি আপনাদের যে এই প্রোগ্রামগুলো, এই ফাংশনগুলো কোনটা কোন কাজের, কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, সো যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। আর ইউটিউব সম্পর্কিত যে কোনো কোশ্চান আপনি করতে পারেন, আমি রিপ্লাই দিব। যেই কোনো কোশ্চান আমি হেল্প করব আপনাদেরকে। চাইলে আমার ফেসবুকে আমাকে আপনি কমেন্টস করতে পারেন, সরাসরি কমেন্টস করতে পারেন, মেসেজ দিতে পারেন। আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাকে যেই কোনো ইউটিউবের সমস্যা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।